নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম, অর্থাৎ বৃষ রাশি বৃষ লগ্নের রাশি ভিত্তিক লগ্ন ভিত্তিক ফলাফল। বৃষ রাশি বৃষ লগ্ন সাইন টরাস ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। রাশিফল অর্থাৎ গোচর ফল। গোচরে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলে গোচর ফল, যাকে আমরা বলছি রাশিফল। রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রাশিফলের মাধ্যমে মানুষ তার প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম জানতে পারেন তার ব্যক্তিগত বার্থ চার্ট সাপেক্ষে। রাশিফল অর্থাৎ গোচর ফল, তাই রাশিফল এত গুরুত্বপূর্ণ। গোচরে গ্রহরা কোথায় কিভাবে তাদের মুভমেন্ট বা অবস্থান হচ্ছে। জুন মাসে বৃষ রাশি বৃষ লগ্নের রাশিফল অর্থাৎ প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, সময় কতটা তার ফেভারে থাকছে বা সময় কতটা তার এগেনস্টে থাকছে, সময়ের একটা অ্যাসেসমেন্ট হচ্ছে এই রাশিফল। রাশিফল এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় সারা বিশ্বের মানুষ, বিশ্বের যেগুলো উন্নত দেশ সেখানেও কিন্তু এই রাশিফলের এত গুরুত্ব। বিদেশে সানসাইন বেসড, আমাদের দেশে মুন সাইন বেসড। আমাদের দেশে আরো সূক্ষ্ম এই বিচার। তো এই যে রাশিফল বা রাশিভিত্তিক ফলাফল, সেটা আজকের ভিডিও হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এবার আমরা দেখব কি গোচরে গ্রহদের কি অবস্থান রয়েছে, গোচরে বা সঞ্চারে। শুক্র প্রথম 12টা দিন তাদের রাশি লগ্নের ওপরেই থাকছে, রাশি লগ্নের অধিপতি হয়ে বা লর্ড হয়ে। 12 জুলাই শুক্র চলে যাচ্ছে তাদের সেকেন্ড হাউসে। এরপর বুধ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ বৃষ রাশি বৃষ লগ্নে। প্রথম 14টা দিন বুধ থাকছে তাদের রাশি লগ্নে এবং বুধ 14 জুন চলে আসছে তাদের সেকেন্ড হাউসে, সেকেন্ডের লর্ড হয়ে মিথুন রাশিতে, এবং মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। দ্বিতীয়পতি দ্বিতীয় সঞ্চার করবে। 14 জুন থেকে পুরোটা মাস বুধ তাদের সেকেন্ড হাউসে থাকবে। রবি প্রথম 14টা দিন তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে। 14 জুন রবি চলে আসবে তাদের দ্বিতীয় ঘরে বা সেকেন্ড হাউসে, সেখানে 14 জুন থেকে পুরো মাসটা থাকবে। বৃহস্পতি পুরো মাসই রাশি লগ্নে অবস্থান করে থাকবে। পঞ্চমে থাকছে কেতু, একাদশে থাকছে রাহু, দশমে থাকছে শনি পুরো মাসটাই, আর দ্বাদশে থাকছে পুরো মাস মঙ্গল, সক্ষেত্রস্থ মঙ্গল। এই হচ্ছে গোচরে বা সঞ্চারে বা ট্রানজিটে গ্রহদের অবস্থান। এবার এর ভিত্তিতে রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়, তাই রাশিফল এত গুরুত্বপূর্ণ এবং মানুষের এত আগ্রহ রাশি ভিত্তিক ফলাফলের ওপর। এটাকে কোনোভাবেই আন্ডারমাইন করবার কোনো জায়গা নেই, অ্যাটলিস্ট লজিক্যালি বা র্যাশনালি। অন্য কোনোভাবে করাই যেতে পারে, কিন্তু লজিক্যালি বা র্যাশনালি রাশিফলকে কোনোভাবেই আন্ডারমাইন করার কিন্তু জায়গা নেই। খুব গুরুত্বপূর্ণ বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই জুন মাস, কারণ রাশি লগ্ন এবং সেকেন্ড হাউস এই দুটি ক্ষেত্রই খুব শক্তিশালী হয়ে থাকছে। হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীল থাকতে হবে। যাদের নিউরো কোনো সমস্যা রয়েছে সেখানে মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। নিউরো সমস্যা, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, যারা ডায়াবেটিক এবং যেখানে চোখের সমস্যা রয়েছে সেখানেও কিন্তু সতর্কতার প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে বলবো আহার বিহার পান ভোজনে বিশেষ সতর্কতা প্রয়োজন প্রথম 2টি সপ্তাহ। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। বহু ক্ষেত্রে যেটা এক্সপেকটেশনের বাইরে এই ধরনের আয়েরও সম্ভাবনা, ইনকামেরও সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, বিভিন্নভাবে ব্যয়ভাব প্রবল থাকছে। কোথাও কোথাও বিশেষ করে যেটা আমি বলবো, কোনো পরিবারে, ফ্যামিলিতে, বাড়িতে কারুর হসপিটালাইজেশন, চিকিৎসা ইত্যাদির কারণে ব্যয়ের ক্ষেত্র থাকছে। বয়সের ছোট ভাই বোনদের কারণে একটা ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর
কোনো শরীর স্বাস্থ্যের হানি, স্বাস্থ্যহানি ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের প্রয়োজন হতে পারে। তবে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু কোথাও কোথাও একটা ব্যাড ইনভেস্টমেন্ট করে কিছুটা ব্যয়বাহুল্য ক্ষেত্র তৈরি করে ফেলতে পারেন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা এই মুহূর্তে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ, পুরো মাসটাই শুভ। তবে শেষ দুটি সপ্তাহ আরো বেশি শুভ। তাদের বিদ্যার্জনের ক্ষেত্রে, তাদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা শুভ ফল পাবেন এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যারা প্রাইমারি স্তরের, প্রাথমিক স্তরের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে রয়েছেন বা যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবেন সেখানেও কিন্তু শুভ ফল বিশেষভাবে থাকছে প্রথম দুটি সপ্তাহে, ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে। তবে কোথাও কোথাও রিজিডিটি এবং ইগোর কারণে গাইড বা মেন্টরের সঙ্গে কিছুটা একটা জায়গায় একটা মিসকমিউনিকেশন গ্যাপ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃষরাশি বৃষলগ্নের দ্বাদশে যে মঙ্গল অবস্থান করে থাকছে জুন মাসের পুরোটাই, সেক্ষেত্রে একটা ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রে দেখা যায় যে তারা শত্রুকে মিত্র বলে ভেবে ফেলেন, আবার মিত্রকে শত্রু বলে ভেবে ফেলেন। তারা ফ্লেক্সিবল নয়, ফ্লেক্সিবল হতে পারেন না, তারা রিজিড, তারা নিজের মত বা পথে অত্যন্ত দৃঢ় থাকতে চান, তারা নমনীয় হতে পারেন না, তারা চোখ কান নাক খোলা রেখে চলতে পারেন না। তারা বিশেষভাবে একটা রিজিডিটি মধ্যে, কিন্তু একটা অবস্টিনেসি বা রিজিডিটির মধ্যে তারা থাকতে পছন্দ করেন। এ ব্যাপারে বিশেষ সতর্ক হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে এবং বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, রেশনালিটি এবং লজিক্যাল মাইন্ডকে কিন্তু ব্যবহার করতে হবে এই জুন মাসে। কারণ শত্রুতার ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে থাকছে, যদিও শত্রুহানির যোগও এই জুন মাসে তাদের থাকছে। বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে কিছুটা ইগো, অতিরিক্ত আত্মবিশ্বাস, নিজের মতামতে দৃঢ় থাকা ইত্যাদির কারণে সম্পর্কে একটা ডিস্টেন্স, দূরত্ব, গ্যাপ তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানেও কিন্তু একটা ডিস্টেন্স, গ্যাপ, মতভেদ, মতপার্থক্য, মতানৈক্য ইত্যাদি তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু রয়েছে। অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের এ মাসে। বিভিন্ন প্রফেশনে আমরা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের পাই। প্রথমেই বলবো যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো এই মাসে কিন্তু বহু ক্ষেত্রে মতভেদ এবং মতানৈক্যের সম্ভাবনা রয়েছে, সেখানে সতর্ক হতে হবে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে একটা স্থান পরিবর্তনের সম্ভাবনা। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস অত্যন্ত শুভ। তবে কোনো ব্যাপারেই রিজিড হলে চলবে না, ফ্লেক্সিবল হতে হবে। নমনীয়তা রাখলে বিভিন্নভাবে তারা শুভ ফল পাবেন। যারা পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, প্রথম দুটি সপ্তাহ অতীব শুভ। প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদির ক্ষেত্র বিস্তৃতভাবে থাকছে। দ্বিতীয় দুটি সপ্তাহ অর্থাৎ থার্ড উইক এবং ফোর্থ উইকও আপনাদের জন্য শুভ, কারণ সেই সময় আপনাদের বাক্য প্রয়োগের মাধুর্য আপনাদের বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে। বিশেষ করে যারা বিভিন্নভাবে একটা উচ্চ পদে আসীন রয়েছেন, যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য লক্ষণীয়ভাবে শুভ। আপনাদের মেধা, মেরিট
বাককুশলতা আপনাদের বিভিন্নভাবে সাফল্য এনে দেবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বিভিন্নভাবে সাফল্যের মুখ আপনারা দেখতে পাবেন। তবে কোথাও কোথাও অবশ্যই নমনীয়তার প্রয়োজন। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য বিশেষ করে বলবো ইনভেস্টমেন্ট থেকে সতর্ক থাকতে হবে। ব্যবসার কারণে কিছু দূর যাত্রা, বিদেশ যাত্রার প্রয়োজন হবে সম্ভাব্য ক্ষেত্রে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই মাসে বিশেষ করে আমি বলবো যে এই মাসের প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। স্থাবর সম্পত্তি ক্রয়, জমি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ। শেষ 2টি সপ্তাহে অর্থাৎ 3rd উইক এবং 4th উইকে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট। প্রথম 2টি সপ্তাহে কিছু মতপার্থক্যের ক্ষেত্র থাকতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন অত্যন্ত শুভ তাদের জন্য এই পুরো মাসটাই। যারা নেটওয়ার্কিং এর ব্যবসা বাণিজ্য করেন বিভিন্নভাবে শুভ ফল পাবেন এই মাসে। তবে নমনীয়তার বিশেষ প্রয়োজন। ব্যাড ইনভেস্টমেন্ট থেকে সতর্ক থাকতে হবে। নতুন কর্ম লাভের সম্ভাবনা রয়েছে সম্ভাব্য ক্ষেত্রে। যারা এই মুহূর্তে কর্মহীন রয়েছেন, যারা খুঁজছেন, সার্চ করছেন, তাদের জন্য পুরো মাসেই কিন্তু সম্ভাবনা রয়েছে কর্ম লাভের। সচেষ্ট থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। পিতামাতার স্বাস্থ্যের ক্ষেত্রে, পিতৃস্থানীয় বা পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ অশুভ দিক কিছু থাকছে না। তবে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা যত্নশীলতার প্রয়োজন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের দূর যাত্রার সম্ভাবনা থাকছে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন। প্লেজার ট্রিপের জন্য অত্যন্ত শুভ 3rd উইক এবং 4th উইক। কোনো গৃহ বাহন ক্রয়ের ক্ষেত্রেও এই মাসের পুরো মাসটাই বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য যথেষ্ট শুভ থাকছে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত ফেভারেবল এবং শুভ থাকছে। সেখানে প্রথমেই বলবো হালকা নীল বা নীল রঙের যে কোনো লাইট শেড, লাইট ব্লু এর যে কোনো শেড, এর সঙ্গে সঙ্গে সাদা রং, ঝকঝকে সাদা রং এবং একদম হালকা সবুজ রং, এই সমস্ত রঙগুলো তাদের জন্য এই মাসে অত্যন্ত ফেভারেবল এবং শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট বা তারিখও আপনাদের জন্য শুভ, খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। যেমন 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই 30 তারিখ। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের এই মাসে বুধ শুক্রের সংযোগ, বুধ শুক্রের একত্রে অবস্থান, শনির দশমে সক্ষেত্রে অবস্থান, বুধ, শুক্র এবং শনি বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী গ্রহ। এই 3টি গ্রহই কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল দিতে চলেছে এই জুন মাসে। সুতরাং এই যে গোচর ফল, যার আর এক নাম রাশি ফল, এই গোচরে জুন মাস কিন্তু আপনাদের জন্য, যাদের বার্থ চার্ট কিছুটা সাপোর্টিভ এবং স্ট্রং, তারা কিন্তু অভূতপূর্ব শুভ ফল পাবেন। নমস্কার।